হোয়াইট হাউস ছেড়ে আসার ৩ বছরেরও বেশি সময় পর এই প্রথম নেতানিয়াহুর সাথে দেখা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অনুরোধে শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের মার-আ-লাগো রিসর্টে এই বৈঠক। আলোচনায় গুরুত্ব পায় ইরান ও গাজা ইস্যু। এ সময় গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ভূমিকা নিয়ে ভাইস প্রেসিডেন্ট ও সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। Left person, San Francisco, destroyed San Francisco. She's really a destroyer. She doesn't know how to build. And I think her remarks were disrespectful. They weren't very nice. জিম্মিদের মুক্তি ও কামালা হ্যারিস প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তিনি আশা করেন ভাইস প্রেসিডেন্টের বক্তব্য জিম্মিদের মুক্তি বিষয়ক আলোচনায় নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না। Understands that there's no daylight between Israel and the United States. That expedites the deal. মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আসন্ন নির্বাচনের আগে ইসরায়েল কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না। বিশেষ করে গাজা যুদ্ধে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরের নীতি ও মনোভাব যাচাই করাই ছিল নেতানিয়াহুর মূল উদ্দেশ্য। তবে শুক্রবারের এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক মনোভাবই প্রকাশ করেন ট্রাম্প। I would say it was always good. No president has done what I've done for Israel, and we've always had a very good relationship. জিম্মিদের মুক্তি বিষয়ক আলোচনা চালিয়ে যেতে ইটালির রোমে প্রতিনিধি দল পাঠানো হবে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি নেতানিয়াহু। আর ট্রাম্প মনে করেন, যে কোনো মূল্যে জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনতে হবে। I think there's been some movement because of the military pressure that we exerted. I hope that sufficient movement to get the deal completed. It's a very tough situation. The hostages have to be given back immediately because there can be no way that they're in good shape. They're obviously not being treated properly, and you hope that they're okay. But there are a lot of hostages. I'm sure that will not be okay. বৈঠকের আগে ট্রাম্পের হাতে জিম্মি এক কন্যা শিশুর বাঁধানো ছবি তুলে দেন নেতানিয়াহু। শিশুটি এখনো জিম্মি অবস্থায় আছে। তার পরিবারের সদস্যরা এই ছবিটি ট্রাম্পের কাছে পাঠিয়েছেন। ছবি হাতে নিয়ে শিশুটিকে নিরাপদে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। মার্কিন রাজনীতির ভবিষ্যতের ওপর অনেকটাই নির্ভর করছে ইসরায়েলের যুদ্ধনীতি। তাই আগেভাগেই একটি ধারণা নিয়ে গেলেন নেতানিয়াহু। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্রমেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ফিলিস্তিন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীদের অবস্থান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।